অন্য অন্য হ্যাঁ আর কি করলা বলো? সবজি চলেন তাড়াতাড়ি ভোগ দর্শন করে নেন। গৌরাঙ্গীর অনেক অনেক খিদে পেয়ে গেছে। যখন মাধব আমার পেটে ছিল অনেকটাই, মা আসার আগে অনেকটাই কষ্ট করে সেবা পূজা সব কিছুই করেছি। আর এই অবস্থায় বেশিরভাগ ডাক্তাররা বা পরিবারের মানুষরা বলে যে রেস্টে থাকতে। রাধারানী, এই ফুলটা কি পছন্দ লাগছে না, ফেলে দিচ্ছ? তা আমি এই ফুলটা কি করি, এটা আমি নিয়ে নিই? তো চলেন। তো আপনারা বাইরে বেরোনোর সময় নেই, খেলার সময় নেই, ঘোরার সময় নেই। তো আমরা যতক্ষণ না বাইরে নিয়ে যাব। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তা কি করব, কাজ নেই, কর্ম নেই, তো ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে সব এখন দায়িত্ব, গুরুর দায়িত্ব মাই নিয়ে নিয়েছে, সেবার দায়িত্ব। সকাল থেকে রাত অবধি সেবা। তো সকালবেলা উঠেই মা সব কিছু সেবা টেবা করে নিয়েছে, রান্না বান্না, পোছা, ঝাড়ু পোছা, বার্তন মাজা, সব কিছু এভরিথিং। তো গৌরাঙ্গীও সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে স্নান ধান করে সে চলে গেছে স্কুলে। আর আজকে খুব সুন্দর একটা ভোগও বানিয়েছে মা। কী ভোগ বানিয়েছে আপনাদেরকে দেখাবো। তো এখনো পর্যন্ত আমি প্রসাদ পাইনি। কিছু মাধবকে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করতে গেছি। স্নান টান করে এসে দেখি নাকি আবার উঠে গেছে। তো তাকে আবার একটু খেলা করছে সে। তো আমি একটুখানি জব টব করে এখনো পর্যন্ত খাইনি, আমি খাবো। তো গৌরাঙ্গীর শরীরটা এখনো একটু সুস্থ আছে। মাতা আপনারা আশীর্বাদ করবেন যেন সবাই আমরা ভালো থাকি, সুস্থই থাকি। যে গেবর, রাজভোগ, দই, বোঁদে আর আলুর পরোটা ভোগ লেগেছিল, সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি খেতে। হরি বল। তো প্রভু গেল বাজারে। তো বাজারে গেল, আমাকে বললো ভোগ লাগাও। তো ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, করেছে এখন। আজকালকার বাচ্চাদের নেশাই এটা। কিন্তু কি বলবো, এখানে তো সেরকম বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার উপায় নাই গো। বাইরে বেরোনোর সময় নেই গো, বাইরে বেরোনোর সময় নেই, খেলার সময় নেই, ঘোরার সময় নেই গো। তো আমরা যতক্ষণ না বাইরে নিয়ে যাব, খেলবো, আমরা নিজেরা খেলবো, তো একা একা কি করে, সেজন্য একটুখানি ফোন দেখতে বায়না করে। তো একটুখানি ফোন দিই, বাস চোখ মুখ ঢুকে একবারে ঘেমে স্নান করে আলা। একটু তো কষ্ট করতে হবে পড়াশোনা করতে গেলে, তাই তো গৌরাঙ্গী? পড়াশোনা করতে গেলে একটু কষ্ট করতে হবে তো। আর চলেন তাড়াতাড়ি ভোগ দর্শন করে নেন। গৌরাঙ্গীর অনেক অনেক খিদে পেয়ে গেছে, সে প্রসাদ পাবে। সে স্কুল থেকে এলে তার আর তর্স হয় না, এতটাই খিদে পেয়ে যায় টিফিন দেওয়ার সত্ত্বেও। তো আজকের দেখেন ভোগে হয়েছে কি, অন্ন, করলা ভাজা, এখানে হয়েছে কলার সবজি, এখানে লাউয়ের ভাজি, সোয়াবিন আলু পটল দিয়ে রসা, আর এই যে আম, বেদানা, লেবু। हरि बोल। महाप्रसाद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले से वृंदावन। हरि बोल। তোমায় আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আমি প্রভুর মতন কিন্তু না এত সুন্দর দামোদরে দর্শন করাতে পারি না, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरि बोल, जय हो राधा दामोदर लाल की जय, বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো কাল হচ্ছে ঝুলন যাত্রা, অলরেডি ড্রেস তো আমার রেডি হয়েই গেছে। তো আপনারা কালকে দামোদরকে নতুন রূপে নতুন সাজে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন, একদম মিস করবেন না। হরি বল। আর বৃন্দাবন ধাম মানেই সুন্দর সুন্দর ভগবানের শৃঙ্গার দর্শন, এসব মিস করলে জীবনের সবচেয়ে বড় তো এই দর্শন মিস করলে আর তো কিছু বলারই নেই। তো চলেন ভিডিওটা দেখতে থাকেন। রাধারানী, এই ফুলটা কি পছন্দ লাগছে না, ফেলে দিচ্ছ? তো আমি এই ফুলটা কি করি, এটা আমি নিয়ে নিই। তো চলেন। তো আপনারা সকলে সাজে তো স্বামীকে খুশি করার জন্য, লোককে দেখানোর জন্য, পরিবার লোককে দেখানোর জন্য, স্বামীকে খুশি করার জন্য। আর আমি শৃঙ্গার করি আমার এই যে দামোদরকে খুশি করার জন্য। তো সত্যি আমি একটা কথা বলি, আমি যখন মানে ব্যাচেলার ছিলাম, মানে একা ছিলাম, তখন আমি কলকাতায় যখন আমি আইবুড়ো ছিলাম, তখন আমি তো গোপালের সেবা করতাম। তো মন্দিরে যখন যেতাম, খুব সুন্দর করে সেজে গুজে ভালো করে চুল টুল বেঁধে, তারপর তিলক করে, একটু গায়ে ইত্র টিত্র লাগিয়ে সুন্দর করে সেজে গুজে লিপস্টিক আরে কাজল টাজল লাগিয়ে যেতাম। তো আমাকে সকলে বলতো যে বাবা লোক দেখাতে যাচ্ছে, সাজছে। তো আমার তখন মনে মনে ভাবতাম, গোবিন্দ আমি তোমার জন্য সেজেছি, তুমি দেখো যে যাই বলেনি। তো আমাদের শৃঙ্গার করা উচিত ভগবানের জন্য। ভগবানকে কাছে যখন যাব তখন সুন্দর করে সেজে যাব। তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। হ্যারি বল। রাধে রাধে। কি ঠিক বললাম তো? আমি এত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, আপনারা যদি আমার কথা বুঝতে পারেন একটু। অন্য না গৌরাঙ্গী রাধে রাধে। রাধে তুমি কি খাচ্ছ? অন্য অন্ন হ্যাঁ আর কি? করলা বলো। সবজি আর করলা জানাম। আজকে টিফিনে কি নিয়ে গেছিলে? টিফিনে আলু চপড়াটা লেলিয়ে মেনে। তুমি বাংলা বলো, তুমি তো ঘরে বাংলা বলছো, তুমি একটু মোবাইলে একটু ভিডিওতে বাংলা বলো। তবে স্কুল সকালে কেমন আছো? সবাই ভালো আছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তোমার পরীক্ষা আসছে, তুমি জানো কবে পরীক্ষা তোমার? হ্যাঁ হুম। তুমি পরীক্ষা দিতে পারবে তো? হ্যাঁ তুমি বাবার নাম বলতে পারবে তো? তুমি টিফিন শেয়ার করে খাও? হ্যাঁ দিয়েছো আজকে টিফিন? হুম তোমার বন্ধুরা দেয় তোমাকে টিফিন? হুম আজকে কি খেলা করেছো? হুম কি খেলা করেছো? দুলাই ঝুলাই? হ্যাঁ আচ্ছা, আজকে টিফিন বক্স। তো গৌরাঙ্গে একটা হাসির কথা বলি, মানে হাসবো না রাগ করব বুঝতে পারি না। সে প্রত্যেক দিন স্কুলে যায়, তাকে যথারীতি টিফিন বক্স, বোতল টোতল সব কিছুই দেওয়া হয়। তো প্রায় দিনেই কিছু না কিছু, কোনো দিন বোতল ফেলে আসে, কোনো দিন বোতলের মুখটা ফেলে আসবে, কোনো দিনও জুতোর যে লেস আছে লেসটা ফেলে আসবে, টাই বেল্ট
মানে কিছু না কিছু ডেলি ডেলি কিছু ফেলে আসতেই থাকে তাকে এত বুঝিয়ে বলা হয় যে গৌরাঙ্গী এটা ফেলে এসো না, ওটা ফেলে এসো না। কিন্তু এখন বাচ্চারা কত মায়েরা কিনে কিনে রাখবে, তাই প্রভুকে কালকে বলে এই যে এই 10 টাকা দামের বোতল, 10 টাকার দামের বোতল আনানো হয়েছে যে তুমি এই বোতলগুলোই নিয়ে যাবে স্কুলেতে। হ্যাঁ, এখন হয়েছে দেখো 10 টাকা বোতলটা কি করেছে সেটা বলো, কাহিনী বলো। তো বোতল ফেলে এসেছে, হ্যাঁ একটা নতুন বোতল কিনে এনে এসেছে। তো কিনে আনার পরে তো আমিও একটু প্রসাদ পেয়ে নিই, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। এখন মাধব কান্না করছে, উঠে গেছে ঘুম থেকে। কি হলো, কান্না করছো কেন মাধব? কেন কান্না করছো? আচ্ছা, সি করে দিয়েছে এই জন্য কান্না করছে। তো আপনাদেরকে মেডিকেলের ঘটনা বলবো, যে মেডিকেলে কি হলো না হলো বলছিলাম। তাহলে শোনেন। তো যখন মাধব আমার পেটে ছিল, অনেকটাই মা আসার আগে অনেকটাই কষ্ট করে সেবা পূজা সব কিছুই করেছি। আর এই অবস্থায় বেশিরভাগ ডাক্তাররা বা পরিবারের মানুষরা বলে যে রেস্টে থাকতে, মানে রেস্ট বলতে কি একদম বেড রেস্ট, নিচু হওয়া যাবে না, কোনো কাজ করা যাবে না, ভারী ওজন তোলা যাবে না, এভরিথিং অনেক কিছুই করা যাবে না। তো ব্রজবাসীরা এখানে বলে, বা নিজের মতে বলি, যে যতটা পেরেছি আমি সেবা করেছি। দামোদরের ভোরের আরতি থেকে শুরু করে রাতের শয়ন অবধি যতটুকু পেরেছি আমি সেবা করেছি। যে আমি যতটা সেবা করব আর আমার আহার যতটা আমি শুদ্ধ করব, তত যে আমার গর্ভে রয়েছে সে ততটাই তার প্রতি শুদ্ধতা, আচার আচরণ সব কিছু শুদ্ধ হবে তার মধ্যে। তো সবসময় চেষ্টা করেছি যে ভগবানের নাম করা, পাঠ করা, কীর্তন করা, টাইমে ভগবানের যতটুকু পারি ভগবানের শরণাপন্নে থাকার, আর নিজে হাতে রান্না করে দেওয়ার, সব কিছুই করেছি। একটাই কারণ কি, যে আসছে পৃথিবীতে তার যেন শিক্ষাটা সৎ হয়, মঙ্গল হয়, সে যেন ভগবানের সেবা করতে পারে, যেন ভগবানের যে তার উদ্দেশ্যটা, যেন যে পৃথিবীতে আসার উদ্দেশ্য, মনুষ্য জন্মের উদ্দেশ্যটা তাকে যেন আমি বোঝাতে পারি। কারণ যখন বাচ্চা গর্ভেতে আসে তখন থেকেই কিন্তু আমাদের সব কাজকর্ম, তারপর হচ্ছে ভগবানের শরণাপন্ন হওয়াটা উচিত। কারণ তখনই তাদের জন্ম হয়ে যায়, তখনই তাদের শিক্ষাটা শুরু হয়। তো হ্যাঁ, আবার একাদশী ব্রত পর্যন্ত করেছি। অনেকে বলে প্রেগনেন্ট অবস্থায় নাকি একাদশী ব্রত করা যায় না, কিন্তু এটা মাস্ট। আপনার মৃত্যুর আগে পর্যন্ত একাদশী ব্রত করতেই হবে, আর করাটা উচিত। আর হচ্ছে আমার কোনো কিছু অসুবিধা হতো না। একাদশী হচ্ছে ভক্তি দেবী মা তুল্য। তো আমি যখন একাদশী ব্রত করতাম আমার তো কষ্টই হতো না গো, যে সেই মা যেন কষ্টটা আমার একবারে নিবারণ করে দিত। আর অনায়াসে আমি একাদশী ব্রত পালন করতাম, তার পরের দিনও আমার কোনো কিছু অসুবিধা হতো না গো। তো যাই হোক, এইভাবে পুরো আমার প্রেগন্যান্সির সময়টা গেছে। তারপরে যখন আমার যন্ত্রণা উঠেছে তখন আমি মাতাজিদের কাছে গেছি, যে কিভাবে কি করব না করব। 2 দিন আগে থেকে, মানে আমার 30 তারিখে আর কি বেশি যন্ত্রণাটা উঠেছিল, তার 2 দিন 3 দিন আগে থেকে অল্প অল্প যন্ত্রণা হচ্ছিল। তো মাতাজিদেরকে জিজ্ঞাসা করলাম চলে যাব কি, বলছে একদম যেও না কো, একবারে যখন তোমার যন্ত্রণা বেশি উঠবে তখনই তুমি যেও। কারণ এখানে সিজার নর্মালের হওয়ার বা জীবনের একটা হচ্ছে যে ঝুঁকি নেওয়ার এখানে চিন্তা ভাবনা রয়েছে। তো সেই জন্য আমি চেপে রয়ে গেছিলাম যে যখন একবারে যন্ত্রণা উঠবে তারপরে আমি যাব। তো আস্তে আস্তে 30 তারিখে
এরকম রাত তোমার 1টা থেকে শুরু হলো যন্ত্রণা, অল্প অল্প করে যন্ত্রণা হচ্ছে, আবার কমে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তো আমি খুবই চিন্তার মধ্যে ছিলাম, আর দামোদরকে ডাকছিলাম, পাঠ করছি, কীর্তন করছি, ভগবানের নাম করছি, আর দামোদরকে ডাকছি, সেবা পূজা সব কিছুই করছি। করতে করতে বলছি যে সব কিছু যেন ভালো ভালো হয়ে যায়। তো আস্তে আস্তে একদম দুপুর হয়ে গেল সেই যন্ত্রণাটা বাড়তে। প্রায় 1টার সময় এরকম যন্ত্রণাটা অতিরিক্ত হলো। তারপর প্রভু গেছিলো দামোদর মন্দিরে প্রসাদ পেতে। তো ওখান থেকে তাড়াতাড়ি করে ছুটে এসে আমাদের যে টোটোওয়ালা প্রভু আছে ওনাকে ডেকে আমাদের সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেল। আর তো এটাই জীবনের সার্থকতাটা। আমাদের শুদ্ধ আচার বিচার যদি আমরা না করি তাহলে আমাদের ঘরে সুসন্তান আসবে না কখনো। আমরা বলি যে আমাদের সন্তান কেন হয় না, ভক্ত হয় না। জন্ম থেকেই সংস্কার দিতে হয়, শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, শুদ্ধ সদাচার মেনে চলতে হয়, ভগবানের ভক্তি করতে হয়। কিন্তু তখন আমরা উল্টাপাল্টা নোংরা খাবার খাই আর আজে বাজে কর্ম করে থাকি। এই জন্য আমাদের এই দুর্গতি হয়। আর আমাদের যে সনাতনী ন্যাচারাল কালচার নর্মালে হওয়া, সেটা তো এখন একবারে মানে নষ্ট হয়ে গেছে। কালচারটা তো ডুবে গেছে। এখনকার কালচার তো এখন সিজার ছাড়া কিছু নেই। কেননা আজকাল রেস্ট করতে 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 মানে এমন পরিস্থিতি হয়ে যায় সিজার ছাড়া কোনো কথাই নেই। কাজকর্ম তো করেই না এমনি, আর এই সময়টায় তো কেউ করেই না। তো সেই নিয়ে হিস্ট্রি অনেক কিছু কথা রয়েছে, সেটা আপনারা আরও ভিডিওতে জানতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামীকাল হলো বলরাম জয়ন্তী, বলরাম প্রভুর আবির্ভাব তিথি, কৃষ্ণের ভাই দবাইয়ার। তো কৃষ্ণের যদি কৃপা লাভ করতে চান তাহলে বলরাম জয়ন্তীতে আপনারা অবশ্যই ব্রত করুন, একাদশীর মতো ব্রত করুন। দুপুরবেলা আপনারা বলরামজির বা গোপালের করে গোপালের অভিষেক করুন। অভিষেক করে আপনারা ফল আহার করতে পারেন, যেরকম একাদশীতে প্রসাদ পান সেরকম করে ভোগ লাগিয়ে সারাদিন ব্রত করবেন। তাহলে কিন্তু আপনারা বলরামের যদি কৃপা লাভ করতে পারেন তাহলে আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন। তো অবশ্যই আপনারা ব্রত পালন করে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 16 তারিখ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আবির্ভাব তিথি। তো আপনার যদি জন্মাষ্টমী উপলক্ষে কেউ সেবা করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্যালেন্ডার অনুযায়ী আপনার যেটা চয়েস হয় সেই সেবা আপনারা করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।